বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা, এরপরে কি চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এই দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু না আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে। আজকের কথা নয়, আল্লাহর ফজলে 15 বছর আগে 2010-এ লেখা, আল্লাহ কি ফলাইছেন কিনা বলেন, বাস্তবায়ন করেছেন কিনা বলেন। একটা দল ছিল এখন নাই, ইসলাম আছে নাকি নাই? একটা মহিলা ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকা শহরে ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? গণভবন খুব জিন্দা, খুব রৌনক, খুব ঝিলমিলে ছিল, এখন সেই অবস্থায় নাই, ইসলাম আছে না নাই? কে রেখেছেন? কে দিয়েছিলেন? কে প্রতিষ্ঠা করেছেন? কে বিজয় দান করবেন? তিনি তো বাছাই করে আমাদেরকে এই বাংলার জমিনে রেখেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসার সময় হয়েছে, ফেরাউন স্বপ্ন দেখছে, দেখার পর সে আইডিয়া করছে, জ্যোতিষীরা বলেছে আপনার দুশমন দুনিয়াতে জন্ম লাভ করবে। ফেরাউন ডিক্রি জারি করলো, ছেলে সন্তান জন্ম হলেই হত্যা করা হোক। ছেলে সন্তান আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে দান করলেন, শিশু নবী মুসার জন্ম হলো। মায়ের পক্ষে সম্ভব ছিল? কোনো ব্যবস্থা করা সম্ভব ছিল? ব্যবস্থা কে করেছেন? রেপ পুলিশ আর্মি নামায় দিছে, সেই ব্যক্তির সিংহাসনে বসা অবস্থায় কোলের মধ্যে উনি লাফাবেন, তার কাঁধে উঠবেন, মাথায় উঠবেন, সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ফেরাউনের কোলে মুসাকে পাঠিয়ে দিয়েছেন নিরাপত্তার জন্য, বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ 20 কোটি মুসলমানকে এক ব্রাহ্মণ্যবাদী, আধিপত্যবাদী, এক তাওহীদ বিরোধী, মসজিদ ধ্বংসকারী রাষ্ট্রের ঘেরাওয়ের ভিতরে 20 কোটি তাওহীদপন্থী মুসলমানকে নীরবে নীরবে গোপনে গোপনে সংঘবদ্ধ করে দ্বীনের সৈনিক বানিয়ে ফেলেছেন, বলেছেন। কারা কারা সেই সৈনিকদের কাতারে নাম লেখাইছি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের আওয়াজ মিটিয়ে দেওয়ার জন্য, ভুলিয়ে দেওয়ার জন্য, মিশিয়ে ফেলার জন্য ওরা চেষ্টা করেছে। ওরা চেয়েছে আল্লাহু আকবরের আওয়াজটা এই প্রজন্ম যেন ভুলে যায়, উচ্চারণ করতে লজ্জা পায়। তারা বোঝানোর চেষ্টা করেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার অমুক দলের স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার অমুক মার্কার স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার যারা দেয় তারা জঙ্গি, এটা বোঝানোর চেষ্টা করে নাই। এটা হচ্ছে ওয়ামাকারু। এটা কি ওয়ামাকারু? তাদের ষড়যন্ত্র। ওয়ামাকারুল্লাহ, আল্লাহর যে কৌশল, আল্লাহর যে পরিকল্পনা, সেটা কোনটা? সেটা হচ্ছে এটা। আল্লাহ চেয়েছেন যে না, তোমরা যা চেয়েছো তা হতে আমি দেব না। আজকে তো তোমরা আল্লাহু আকবরের আওয়াজ মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছো, কিন্তু এমন একদিন বাংলাদেশকে আমি অতি তাড়াতাড়ি দেখাবো, যেদিন শুধু মাহফিলের মঞ্চ থেকে নয়, মসজিদের মেম্বার থেকে নয়, দাড়ি টুপিওয়ালা মুখলিস মুত্তাকিদের মিছিল থেকে শুধু নয়, খেলার মাঠে যদি বাংলাদেশ গোল দেয়, বাংলাদেশের জনগণ আওয়াজ উঠাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনারা শুনেন নাই ঢাকা স্টেডিয়ামে নারায়ে তাকবীর আওয়াজ? এটা
কল্পনা করছেন কোনোদিন? সেখানে কি আলেম ওলামারা গেছিল? সাধারণ তরুণ যুবকেরা, স্কুল কলেজের ছাত্ররা, তারাই আওয়াজ তুলেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মিনিটের পর মিনিট এই আওয়াজে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের আকাশ বাতাস, কম্পন সৃষ্টি হয়েছে দিল্লির মসনদে। ঠিক কিনা বলেন? এই পরিবর্তন কে ঘটিয়েছেন? কে? সেই আল্লাহ ঘটিয়েছেন। কাজেই এই আওয়াজ বললে হবে না, ইতিহাস মনে রাখতে হবে। বদর যুদ্ধের ময়দানে একদিকে 1000 কাফের, মাথায় লোহার